প্রিয় দর্শক, আজ আমরা অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতার বিষয়ে আলোচনা করব। 2019 সাল থেকে 2021 পর্যন্ত এই অ্যানিমিয়ার উপরে যে সমস্ত সার্ভে হয়েছিল, সে সার্ভের তথ্য যদি আপনারা একবার দেখেন তাহলে কিন্তু সত্যি অবাক হতে হয়। ইন্ডিয়ার 5 বছর বা তার চেয়ে কম বয়সী যে সমস্ত শিশুরা রয়েছে তাদের 66.1% শিশু অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতার সমস্যায় ভুগছেন এবং 15 থেকে 49 বছর বয়সের মহিলাদের 57.2% মহিলা, 15 থেকে 49 বছর বয়সের গর্ভবতী মহিলাদের মধ্যে 52.7% মহিলা এবং 25% প্রাপ্তবয়স্ক ভারতীয় পুরুষ এই অ্যানিমিয়া রোগের শিকার। বাংলাদেশেও অ্যানিমিয়ার ব্যাপক প্রাদুর্ভাব দেখা যায় এবং এটি জনস্বাস্থ্যের জন্য একটি গুরুতর উদ্বেগের বিষয়। বিভিন্ন জাতীয় ও গবেষণা ভিত্তিক সমীক্ষা অনুযায়ী বাংলাদেশে 15 থেকে 49 বছর বয়সী মহিলাদের মধ্যে আনুমানিক 42% লোক অ্যানিমিয়া আক্রান্ত। বিশেষ করে গর্ভবতী মহিলাদের মধ্যে প্রায় 38 থেকে 50% গর্ভবতী নারী অ্যানিমিয়ার ভোগেন, যা একটি বড় স্বাস্থ্য ঝুঁকি। একজন মানুষের যখনই অ্যানিমিয়ার সমস্যা হয়, সাথে সাথেই তাদের পরামর্শ দেওয়া হয় যে তারা যেন আয়রন জাতীয় খাবার বেশি বেশি খাদ্য তালিকায় যুক্ত করা হয়। তার কারণ আয়রনের ঘাটতির জন্য আপনার শরীরে কিন্তু রক্ত কম উৎপাদন হতে পারে। কিন্তু এই বিষয়টাও আমাদের জানা উচিত যে শুধুমাত্র আয়রন নয়, তার সাথে সাথে ফলিক অ্যাসিড, ভিটামিন B12 এবং ভিটামিন সি এমন সব পুষ্টিগুণ, যে পুষ্টিগুণের ঘাটতির জন্য কিন্তু আপনার শরীরে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতার মতো সমস্যার সৃষ্টি হতে পারে। কিন্তু একজন সাধারণ মানুষের পক্ষে এই সমস্ত পুষ্টিগুণ কোন কোন খাবারের মধ্যে রয়েছে এবং সে খাবারগুলিকে খাদ্য তালিকায় যুক্ত করা যথেষ্ট মুশকিল হয়ে ওঠে। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হেলথি স্টাইল। To know how to healthy every day, please subscribe our channel. আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। আজকের ভিডিওতে বরাবরের মতো আপনাদের সমস্ত সমস্যার সমাধান করে আজকের ভিডিওতে এমন একটি ঘরোয়া টোটকা নিয়ে আলোচনা করব, যে টোটকা মাত্র 6 থেকে 7 দিন ব্যবহার করলেই আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে এবং 14 থেকে 15 দিন ব্যবহার করার পরে আপনি যদি আপনার ব্লাড টেস্ট করেন, দেখবেন আপনার হিমোগ্লোবিনের লেভেলের মধ্যে বেশ কিছুটা তারতম্য আপনার চোখে পড়বে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই সহজ ঘরোয়া টোটকা সম্পর্কে খুঁটিনাটি জেনে নিন। ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে একটা কথা না বললেই নয়। যে সমস্ত মানুষরা জানেন যে তাদের শরীরে রক্ত কম, তারা কিভাবে জানবেন যে তার শরীরে রক্ত কম? এই প্রশ্নের উত্তরে আমরা সবসময় জানতে পারি যে অন্যান্য কোনো শারীরিক সমস্যার জন্য সেই মানুষটি যখন রক্ত পরীক্ষা করতে গেলেন, তখন তিনি জানলেন যে তার শরীরে রক্ত বা রক্তে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কম হয়ে গেছে। কিন্তু আপনি জানেন কি যে এই বাংলাদেশ এবং ভারতবর্ষে কয়েক লক্ষাধিক মানুষ রয়েছে যারা অ্যানিমিয়ার মতো সমস্যায় ভুগলেও তারা হয়তো জানেনই না যে তাদের এই সমস্যা রয়েছে এবং বিনা চিকিৎসাতে এই সমস্যা একজন মানুষের শরীরে যখন দীর্ঘদিন ধরে থাকে, তিনি অনেক বড় বিপদের সম্মুখীন হতে পারেন, আর সেটা হয়তো তিনি কখনো ভেবেও দেখেন না। তাই আমরা সবসময় বলি অন্তত 6 মাস পর পর আপনার একবার সিবিসি টেস্ট বা কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট করিয়ে নেওয়া প্রয়োজন। এই কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার শরীরে রক্তের ঘাটতি রয়েছে কিনা। এখন প্রশ্ন হলো, একজন মানুষ কোনো টেস্ট না করে কিভাবে সন্দেহ করবেন যে তার অ্যানিমিয়ার মতো সমস্যা হলেও হতে পারে, অর্থাৎ কোন কোন সিমটম গুলির উপর নির্ভর করে তিনি টেস্ট করবেন যে তার শরীরে রক্ত কম হয়েছে কিনা। সর্বপ্রথম একজন অ্যানিমিক পেশেন্টদের স্কিন কালারের অনেকটা পরিবর্তন দেখতে পাওয়া যায়। তাদের স্কিনের রং বা তাদের ঠোঁটের রং ফ্যাকাশে বর্ণ বা হলুদ বর্ণের হয়ে যায়। সে মানুষটি খুব ক্লান্তি বোধ করেন, খুব দুর্বলতা অনুভব করেন, কোনো কাজে তিনি সহজে মনোনিবেশ করতে পারেন না। অল্প স্বল্প কাজ করলে তিনি হাঁপিয়ে ওঠেন, অল্প হাঁটাচলা করলে, অল্প সিঁড়ি দিয়ে উঠানামা করলেও তার শ্বাস নিতে কষ্ট হতে পারে। মাঝে মাঝেই তার মাথা ব্যথা হতে পারে, মাথা ঘোরার মতো সমস্যা সৃষ্টি হতে পারে, যেটিকে মাইগ্রেনের সমস্যার সাথে অনেকে গুলিয়ে ফেলে। এছাড়া সে মানুষটির চুল খুব সহজে ঝরে পড়তে পারে, নখ ভঙ্গুর হয়ে যেতে পারে, হাতের পাতা পায়ের পাতা প্রচুর পরিমাণে ঠান্ডা হতে পারে, প্রচন্ড গরমের দিনেও তিনি শরীর না ঢেকে নিয়ে বিছানায় শুতে যান না। এই সমস্ত সিমটমগুলি যদি আপনার মধ্যে রয়েছে, তাহলে অতি শীঘ্রই অবশ্যই আপনার সিবিসি টেস্ট করে নিয়ে শিওর হয়ে নিন যে আপনার শরীরে রক্তের স্বল্পতা আছে কিনা। তো এখন আমরা জেনে নেব সেই হোম রেমিডি বা ঘরোয়া টোটকা, যে ঘরোয়া টোটকা আপনার শরীরে
রক্তের শূন্যতাকে পরিপূর্ণ করতে পারে। সর্বপ্রথম এই ঘরোয়া টোটকার মধ্যে আমরা যে ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি সেটি হলো বিটরুট। এই বিটরুটকে চলতি ভাষায় অনেক জায়গাতে বিটও বলা হয়ে থাকে। এই বিট একটি শীতকালীন সবজি হলেও আজকাল মার্কেটে সারা বছর খুব ইজিলি কিনতে পারবেন। এই রেমেডির মধ্যে আমরা বিটরুট এই কারণে ব্যবহার করছি কেননা বিটরুট হলো আয়রন, ভিটামিন B12, ফলিক অ্যাসিড এবং ভিটামিন সি এর খুবই ভালো একটা কম্বিনেশন, যেটি কিন্তু খুব সহজে আপনার রক্ত শূন্যতা বা রক্ত স্বল্পতার সমস্যার সমাধান করতে পারে। পরবর্তী এর মধ্যে আমরা যে ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব সেটি হলো পমেগ্রেনেট, বেদানা বা ডালিম। দেখুন, ডালিমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যে আয়রন আপনার শরীরে RBC বা লোহিত রক্তকণিকার মাত্রাকে বৃদ্ধি করে, আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। এই পমেগ্রেনেট এর মধ্যে অল্প পরিমাণে হলেও রয়েছে ভিটামিন B12, যেটি আপনার শরীরে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার মতো অ্যানিমিয়ার সমস্যা সহজে হতে দেয় না। এবং ডালিমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যে ভিটামিন সি আপনার শরীরে আয়রনের অ্যাবজর্পশনকে বাড়িয়ে দেয় এবং আপনার শরীরে RBC বা লোহিত রক্তকণিকার মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। এবং ডালিমের মধ্যে থাকা হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট রক্তের মধ্যে অক্সিজেনের প্রবাহকে মেনটেন করে এবং আপনার সার্বিক শরীরকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে। এবং এর মধ্যে আমরা ব্যবহার করব একটি মাঝারি সাইজের কলা। দেখুন, কলা আমরা এখানে এই কারণে ব্যবহার করছি, কলার মধ্যে আপনি বেশ কিছু আয়রন পেতে পারেন, যে আয়রন আপনার শরীরে RBC বা হিমোগ্লোবিনের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। কলার মধ্য থেকে আপনি পেতে পারেন ভিটামিন সি, এবং কলা হলো ভিটামিন B6 এবং ভিটামিন B12 এর খুব ভালো একটা উৎস, যেগুলি আপনার শরীরে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ার মতো সমস্যা থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া এই টোটকার মধ্যে আমরা আরো একটি উপকরণ ব্যবহার করব, সেটি হলো কুলেখাড়া পাতা। দেখুন, কুলেখাড়া পাতা আপনারা হয়তো অনেকেই চিনেন বা অনেকেই চিনেন না। যদি আপনি কুলেখাড়া পাতা না চেনেন, সেজন্য আপনাদের বলি যে কুলেখাড়া পাতা সচরাচর স্যাঁতস্যাঁতে জায়গা বা জলধারে জন্মগ্রহণ করে এবং বিনা যত্নে এটি বেড়ে ওঠে। যদি কুলেখাড়া পাতা আপনি না চেনেন, আপনার বাড়ির কাছাকাছি কুলেখাড়া পাতা না থেকে থাকে, তাহলে অতি সত্বর যেভাবে হোক কুলেখাড়া গাছ বা কুলেখাড়া একটি ডাল নিয়ে এসে আপনি বাড়িতে টবের মধ্যে লাগিয়ে রাখতে পারেন। আপনার অ্যানিমিয়ার থেকে মুক্তি পাওয়ার জন্য এর থেকে ভালো ভেষজ উপাদান আর কিছু হতে পারে না। তার কারণ কুলেখাড়া পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যে আয়রন আপনাকে অ্যানিমিয়ার মতো সমস্যা থেকে মুক্তি দেবে। এছাড়া কুলেখাড়া পাতার মধ্যে থাকা আয়রন আপনার শরীরে যাতে সহজে অ্যাবজর্ব হয়ে যায়, সেই অ্যাবজর্পশন বৃদ্ধি করার জন্য কুলেখাড়া পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। তবে যদি একান্ত কুলেখাড়া পাতা না পেয়ে থাকেন, তাহলে এর মধ্যে আপনি পালং শাকও ব্যবহার করতে পারেন। এবং এই ঘরোয়া টোটকার মধ্যে সবশেষ যে উপাদানটি আমরা ব্যবহার করব সেটি হলো 1 চা চামচ পরিমাণে পাতিলেবুর রস। দেখুন, আমরা সকলেই জানি পাতিলেবুর রসের মধ্যে রয়েছে ভরপুর মাত্রাতে ভিটামিন সি। এই ঘরোয়া টোটকার মধ্যে দিয়ে আমরা যতটুকু পরিমাণে আয়রন, ফলিক অ্যাসিড বা ভিটামিন B12 পাচ্ছি, সেই সমস্ত পুষ্টিগুণগুলি আপনার শরীরে যাতে সহজে ভালোভাবে অ্যাবজর্ব হয়, সেদিক দিয়ে কিন্তু ওই ভিটামিন সি আপনাকে সাহায্য করবে। তাই ওই হোম রেমেডির মধ্যে পাতিলেবুর রস অবশ্যই আপনি অ্যাড করতে ভুলবেন না। এ তো জানলাম এই ঘরোয়া টোটকার মধ্যে আমরা কোন কোন উপাদানগুলি ব্যবহার করব এবং সেগুলি কিভাবে আমাদের রক্তের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। চলুন এখন আমরা জেনে নেই যে ঘরোয়া টোটকা বা হোম রেমেডি তৈরি করার সঠিক পদ্ধতি কি রয়েছে। সর্বপ্রথম আপনি 100 গ্রাম বা মাঝারি সাইজের একটি বিটরুটকে নিয়ে সেটি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তার খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়ে একটি মিক্সার মেশিনের মধ্যে দিয়ে দেন। তারপর আপনি একটি মাঝারি সাইজের ডালিম নিয়ে তার খোসা ছাড়িয়ে ভেতরে থেকে দানাগুলিকে বের করে নিয়ে সেই ডালিমের দানাগুলিকে ওই মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে দেন। এখন 10 থেকে 15টি কুলেখাড়া পাতা বা পালং শাকের পাতা ওই গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে দেন। তারপর এই 3টি মিশ্রণকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে এখন যে পেস্ট বা মিশ্রণ আপনি পেলেন তার মধ্যে আরো সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়ে পাতলা সুতির কাপড়ের মাধ্যমে খুব ভালোভাবে মিশ্রণটিকে আপনি ছেঁকে নেন। তারপর যে জুস পেলেন সেই জুস আপনি আরো একবার মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দেন এবং আমি যে আপনাদের বলেছিলাম একটি মাঝারি সাইজের কলা এই রেমেডির মধ্যে প্রয়োজন হবে, সেই কলাটিকে টুকরো টুকরো করে কেটে নিয়ে ওই জুস সহ আপনি আরো একবার ব্লেন্ড করে নেন। দেখুন, এই রেমেডির মধ্যে আপনারা কলা ব্যবহার করলে আরো একদিক দিয়ে আপনারা বেনিফিটস পাবেন, সেটা হলো এর স্বাদও কিন্তু অনেকটা বেড়ে যায় এবং এর উপকারিতাও আপনি আরো অনেক বেশি মাত্রাতে পেতে পারেন। তারপর আপনি সেই মিশ্রণটিকে গ্লাসের মধ্যে ঢেলে নিয়ে উপরে থেকে 1
চামচ পরিমাণে পাতিলেবুর রস অ্যাড করে নিয়ে সকালবেলা ব্রেকফাস্টের সাথে যদি খেতে পারেন, এটি অবশ্যই আপনার শরীরে রক্তের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করবে। এইভাবে আপনারা একটানা আপনি 14 থেকে 15 দিন ব্যবহার করুন। 15 দিন ব্যবহার করার পরে আপনি অবশ্যই একবার হিমোগ্লোবিনের লেভেল টেস্ট করে নিয়ে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন যে আপনার হিমোগ্লোবিনের লেভেলের কতটা প্রোগ্রেস হলো। দেখুন, রক্ত বাড়াতে এই রেমিডির অবশ্যই কার্যকরী, তবে যারা অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতায় ভুগছেন তাদের জন্য আয়রন সমৃদ্ধ সমস্ত খাবার রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধি করতে প্রধান ভূমিকা পালন করে, যেমন গরুর মাংস ও খাসির কলিজা, লাল মাংস, মাছ, ডিমের কুসুম, বিভিন্ন ধরনের ডাল, ছোলা, সয়াবিন এবং সবুজ শাক সবজি যেমন পালং শাক, লাল শাক ও কচু শাক নিয়মিত খেলে শরীরে রক্ত তৈরির প্রক্রিয়া উন্নত হয়। আয়রন শরীরে ভালোভাবে শোষিত হওয়ার জন্য ভিটামিন সি অত্যন্ত প্রয়োজনীয়। তাই আয়রনযুক্ত খাবারের সঙ্গে লেবু, কমলা, আমলকি, পেয়ারা ও টমেটোর মতো ভিটামিন সি সমৃদ্ধ ফল ও সবজি খেলে রক্ত দ্রুত বাড়তে সাহায্য করে। এছাড়া যেমনটা আমরা আলোচনা করেছি যে বেদানা, আপেল, কলা, বিট ও খেজুরের মতো ফলও রক্ত বৃদ্ধিতে সহায়ক। তবে রক্ত বাড়াতে চাইলে কিছু বিষয়ে সতর্ক থাকতে হয়। খাবারের সঙ্গে বা খাবারের পরপরই চা ও কফি পান করা উচিত নয়, কারণ এতে আয়রন শোষণ কমে যায়। অতিরিক্ত জাঙ্ক ফুড ও অপুষ্টিকর খাবার এড়িয়ে চলা ভালো। যদি কারো রক্ত খুব বেশি কম থাকে তাহলে শুধু খাবারের উপর নির্ভর না করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আয়রন ট্যাবলেট বা চিকিৎসা নেওয়া প্রয়োজন। তবে আজকের যে রেমিডির কথা বললাম সেটা ব্যবহারের ক্ষেত্রে এই বিষয়টা আপনাদের মনে রাখতে হবে। আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন বা যদি আপনি একজন সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আজকের এই রেমিডি থেকে আপনাকে দূরে থাকতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন, আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।